আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না? যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। কিভাবে কথা বলবেন? কোরআন, হাদিস এবং আইম্মায়ে কেরাম। আমি বলছি জায়েজ, আপনি বলছেন না জায়েজ। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন। আপনি আপনার বক্তব্য দেন। আর আমি যদি জায়েজ মনে করি, আমি কোরআন, সুন্নাহ, আইম্মায়ে কেরামের অভিমত থেকে আমি দলিল দেব। এটা হচ্ছে মিলাদুন নবীর উপর। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখন আপনার সাথে আমার কথাবার্তা, আলোচনা মিলাদুন নবীর উপর হবে না। তখন কিসের উপর হবে? বেদাতের উপর। তখন আমি বলবো বেদাত কাকে বলে। আসেন আমরা কথা বলি। শরীয়তের দৃষ্টিতে বেদাত, কোরআনের আলোকে বেদাত, হাদিসের আলোকে বেদাত, আইম্মায়ে কেরামের আলোকে বেদাত। এই হচ্ছে অবস্থান। আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন, দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা কেন ঘটেছে? কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে। আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুন নবী পালিত হয়, সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা আমাদের কথা তুলে ধরেছি। আমরা বিনয়ের সাথে বলবো, আমরা তো বাইতুল মুকাররম থেকে কথা তুলে ধরেছি, সেন্টার থেকে, ঠিক না? এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন? এলাকার মধ্যে কিছু মানুষ শেষরা থাকে। কি থাকে? শেষরা। শেষরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে। শেষরার তো আগে পিছে নাই। সে যতটুকু নিচে নামতে পারবে ততটুকু নিচে কি আপনি নামতে পারবেন? পারবেন না। আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো, কিতাব লিখে দেন। কি লিখে দেন? কিতাব লেখেন, আপনি বই লিখেন, আর্টিকেল লেখেন। আইম্মায়ে কেরামের আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলে না, এটার উপর কিতাব লিখেন। এটা শাইখুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদেরের কিতাব। 1200 পেজের ঈদে মিলাদুন নবীর কিতাব। কয় পেজ? 1200 পেজে। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির কিতাবের টেক্সটও আছে। জালালউদ্দিন সুয়ুতি এটা কি জিনিস? এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি 1300, 1400, 1500 বছরের মধ্যে 50-100 জন আলেমকে একসাথে করেন, জালালউদ্দিন সুয়ুতি উইল বি ওয়ান অফ দেম। Such an astounding, stupendous, amazing and such a renowned scholar of the Ummah Muslima. আপনি such a scholar, আপনি তাকে আন্ডারএস্টিমেট করবেন? আচ্ছা, উনি বা মিশরের মানুষ, আপনি চিনতেছেন না। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, কুল কায়নাতের মুহাদ্দিসদের ইমাম। আপনি আগে তার লগে ফাইট করেন। কার সাথে ফাইট করেন? তার সাথে। বুঝে আসে নাই উনার? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এশিয়া মহাদেশের মধ্যে গত 1500 বছরে যতজন আলেম উঠেছে, তোর মধ্যে যদি 10 জনকে বেছে নেন, শাহ ওয়ালিউল্লাহ উইল বি ওয়ান অফ দেম। শাইখুল ইসলাম বলা হতো, এত বড় আলেম। উনি বলছেন হেরেম শরীফের ঈদে মিলাদুন নবীর মজলিসে আমি নিজে উপস্থিত ছিলাম। আপনি যদি আমাকে বলেন ডিবেট করেন, আমি করব না। আমি শুধু এতটুকু বলবো, আমার বক্তব্য রদ করে দেন। আমার বক্তব্য তো দুনিয়াতে চলে গেছে না, আপনি সেটাকে রদ করে দেন। আপনি বলেন যে এটা না, হাদিসের রাসূলের ব্যাখ্যা ইমাম কেরাম এটা করে নাই, শাহ ওয়ালিউল্লাহ এটা বলে নাই, শাহ আব্দুল হক এটা বলে নাই, হাজী আমদাদুল্লাহ বলে নাই, আশরাফ আলী তানবী বলে নাই, শাহ আবু শামা বলে নাই, ইবনে হাজার আসকালানি বলে নাই, ইমাম সাখাবী বলে নাই, জালালউদ্দিন সুয়ুতি বলে নাই। আপনি বলে দেন। আমরা আজকের পর থেকে ইনশাআল্লাহ কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে, অতঃপর বেদাত, কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের আলোকে দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ভরপুর তৌফিক দান করেন। আমিন। আমি আপনাদেরকে বলছি এবং সবাইকে বলছি, আপনি আগে সিদ্ধান্ত নেন কথা কিসের উপর হবে। মিলাদুন নবীর উপর আপনি বক্তব্য দেন, আপনি লিখেন, আপনি ধারাবাহিকভাবে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, আইম্মায়ে কেরামের অভিমতের আলোকে বলেন।
কিন্তু আপনি যদি বলেন নবীর যুগে ছিল না, তাহলে এটা বেদাতের দিকে চলে যাবে। তখন আপনি বেদাত নিয়ে কথা বলেন। আমি হুজুরদেরকে, আলেমদেরকে বলবো, বিশেষ করে যারা শুনবেন, এটা আপনাদের অবস্থান ক্লিয়ার করে, আপনার অবস্থান ক্লিয়ার করে, জায়গা ক্লিয়ার করে দেন। আমি আপনার সাথে কথা বলবো এই উসুলের ভিত্তিতে, এই মূলনীতির ভিত্তিতে। যাই হোক, আমার নবী উহুদ পাহাড়ের মধ্যে মারেফত আছে কি নাই? চিনছে তো আমার নবীকে? আচ্ছা, খেজুর গাছের শুষ্ক ডাল আছে না ভাই? শুষ্ক ডাল যেটার উপর হেলান দিয়ে আমার নবী তাকরীর করতেন জুমার, এটাকে সরিয়ে কোণার মধ্যে দেওয়া হয়েছে। এটা কাঁদে নাই? এটা কাঁদছে তো। কিসের মতো? বাচ্চার মতো। বাচ্চা উটের মতো কাঁদছে, অন্য রাওয়ায়াতের মধ্যে বাচ্চার মতো। আমার নবী কুলে তুলে শান্ত করেছে, যেভাবে মা তার শিশুকে শান্ত করে। আপনি কোন নবীর শানে কথা বলতেছেন? এটা আমার নবীর শানে মাহবুবিয়ত। আপনি, আমার নবী আল্লাহর বান্দা, এটা সবাই জানে, এটা আমিও জানি, আপনিও জানেন, কুল কায়নাত জানে। কিন্তু আমার নবীর প্রতি আল্লাহর যে মাহবুবিয়ত, আমার নবী যে আল্লাহর হাবিব, সেই হাবিবকে আমার আল্লাহ গুরুত্ব কতটুকুন দিয়েছেন একবার চিন্তা করবেন না? একবার দেখবেন না? আমার আল্লাহ বলছেন, আমি গোপন ছিলাম, আমি চেয়েছি, আমার খুব পছন্দ, মহব্বত হয়েছে, সৃষ্টি আমাকে চিনুক, আমাকে জানুক, আমাকে মহব্বত করুক। এটা মাথায় রেখে আমি ফাখালাকতুল খালক, আমি সৃষ্টির শুরু করলাম। আল্লাহ সৃষ্টির শুরু কাকে দিয়ে করলেন? শুরুটা কাকে দিয়ে হলো? পুরা রেওয়ায়ত, আমি আজকে ছিল সাবজেক্টটা, পুরা রেওয়ায়ত যদি একসাথে করেন, আমরা নির্দ্বিধায় জানতে পারি যে আল্লাহ যখন চেয়েছেন, মহব্বত করেছেন সৃষ্টি করার, সর্বপ্রথম আল্লাহ আমার নবীর নূর সৃষ্টি করেছেন। কেন? যেন আল্লাহকে চিনেন, আল্লাহর প্রতি মহব্বত করেন। তো যখন সৃষ্টি করেছেন, আমার নবী হামদ, আমার নবী হামদ, প্রশংসা। সৃষ্টি করার পরে আমার নবী আহমদ, আলমে রুহানিয়ত এবং নূরানিয়তের মধ্যে আমার নবী হয়ে গেলেন আহমদ, আমার আল্লাহর প্রশংসা কীর্তন করছেন। আমার আল্লাহ তাওহীদ, একত্ববাদের নাম। আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে, আমার নবীর ওসিলায় কায়নাত সৃষ্টি করলেন। নবীর ওই নূরের সমুদ্র থেকে পুরা কায়নাত ফুটে উঠলো, পুরা কায়নাত ফুটে উঠলো। এখন আমার নবী হামদ, আমার নবী প্রশংসা করলেন। কায়নাতের মধ্যে আমার নবীর নাম দেওয়া হলো মুহাম্মদ, আমার নবীর নাম দেওয়া হলো মুহাম্মদ। তাইলে বানিয়েছেন হামদ, প্রশংসা। আমার আল্লাহ চেয়েছেন নিজে যেন প্রশংসিত হন। আমার নবী সৃষ্টি হয়ে আলমে নূরানিয়ত এবং রুহানিয়তের মধ্যে আহমদ। দুনিয়ার মধ্যে যখন আলমে খালকের মধ্যে আমার নবী এসেছেন, সৃষ্টি হয়েছে পাহাড়, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র। যেভাবে আমি আপনাকে বললাম, সবাই আল্লাহর প্রশংসা করে, সবাই আল্লাহর প্রশংসা করে। সমগ্র সৃষ্টির রহমত বানানো হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। আপনারা খুব দ্রুত ভুলে ফেলেন না, আমার নবী বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত, বলেন না? আমি আজকের পর থেকে 1 বছর সময় দিয়েছি, এটার ব্যাখ্যা করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত মানে কি? বলতে তো অনেক সহজ, আপনি এটা ব্যাখ্যা করে দেখেন তো। মানুষের জন্য রহমত বোঝা গেল। বিশ্ব ব্রহ্মাণ্ড যখন বলবেন ইউনিভার্স, ইউনিভার্সের মধ্যে পাহাড় আছে না? তো পাহাড়ের জন্য আমার নবীর রহমত কি, সেটা আপনি এস্টাবলিশ করেন। বুঝতে পেরেছেন? এগুলা বললে সুন্নিরা বেশি করে। কি করে সুন্নিরা? সুন্নিরা বেশি করে না, সুন্নিরা আল্লাহর সুন্নত পালন করে। আল্লাহর সুন্নত কোনটা? আল্লাহর সুন্নত হচ্ছে নবীর শানকে কি করা? বুলন্দ করা। ওয়ারাফা'না লাকা যিকরাক। এখন যদি শুধু জিকিরের দিকে যান, জিকির মানে কি? ওই অনুবাদক অনুবাদ করে দেখো আপনার স্মরণকে। ও ভাই, কোরআন শরীফের মধ্যে জিকির শব্দ কি স্মরণের অর্থে ব্যবহৃত হয়েছে? ফাসআলু আহলাজ যিকর, আহলে জিকিরকে জিজ্ঞেস করে যদি না জানো। তো যারা জানে তারা তো আহলুল ইলম, তাদেরকে আহলুজ জিকির বলা হলো কেন? বুঝতে পেরেছেন? এখানে একটা জিকির। আমার আল্লাহ বলছে ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই জিকির আমি নাজিল করেছি, এটার হেফাজত আমি করব। এখানে জিকিরের অর্থ আরেকটা, এখানে জিকিরের অর্থ আরেকটা। তো কোরআনে পাকের মধ্যে যদি জিকিরের দিকে যান, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে অন্তরের কলবের কি হয়? কলব স্থির হয়। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহর জিকির করে স্মরণে, স্বপনে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়। জিকির আরেকটা সমুদ্র, জিকির শব্দ, জিকির শব্দটি আরেকটা সমুদ্র। এই জন্য অনুবাদ কখনো কোরআন হয় না, সেই জন্য ব্যাখ্যা বিশ্লেষণ লাগে, ব্যাখ্যা বিশ্লেষণ লাগে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কি করেছে দেখেন, আলমে খালকের মধ্যে এসেছে, আমার নবী হয়ে গেল মুহাম্মদ। মানে কি? যার প্রশংসা বারবার 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 করা হয়। কই ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসা করলে আল্লাহর লাভ কি? আপনার প্রশংসা করা মানে আল্লাহর প্রশংসা করা। কেন? কারণ আমার আল্লাহই তো প্রশংসার জন্য নবী সৃষ্টি করেছে। আবার আলমে আখিরাতের মধ্যে আমার নবীকে করা হচ্ছে মাহমুদ, অতি প্রশংসিত। হামদ নবীর, হামেদ নবী, আহমদ নবী, মুহাম্মদ নবী, মাহমুদ নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘায়িত না করি, আমাদের মাহফিল ছিল অন্য জায়গায় 11টার সময়, এখন 11:15 এখানে বেজে গেছে, যাইতে লাগবে আরো 1 ঘন্টা। আমরা চেয়েছিলাম 9টার মধ্যে শুরু করতে পারলে আমরা প্রায় 1.5 ঘন্টা কথা বলতে পারতাম। যাই হোক, আমরা দীর্ঘায়িত না করি, ওনারা বোধহয় ফোন দিচ্ছেন বারবার। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নতুন তরুণ প্রজন্মকে বলবো, আমার নবীর উপর বেশি বেশি দরুদ পড়বেন, এবং নামাজ যদি বাদ দিয়ে দেন নবী থাকবে না কিন্তু। কেন? কারণ আমার নবী বলেছেন নামাজ হচ্ছে আমার ধর্মের ফাউন্ডেশন। আপনি যদি ফাউন্ডেশন কেটে দেন ধর্ম থাকবে না, ধর্ম না থাকলে নবী থাকবে না। সুতরাং নামাজ যেন মিস না হয়। যে ব্যক্তি নামাজ ছেড়ে দেবে সে ব্যক্তি দিন ছেড়ে দিচ্ছে। যে ব্যক্তি দিন ছেড়ে দিয়েছে আমার নবী তাকে সুপারিশ করবে না, তাকে সুপারিশ। আপনাদেরকে একটা জিনিস বোঝানো হয়েছে, পাকিস্তানিরাও নাত পড়ে বেড়া পার, বেড়া बेड़ा यूं नहीं पार होता, अगर बेड़ा पार ही हो जाता तो अबू बकर सिद्दीक, फारूक आजम, उस्मान, अली रदी अल्लाह ताला अन्हुम जमीआन, फिर साहबाए किराम, फिर औलियाए किराम, ठीक है ना, रात और दिन को एक कर दिया, दिन रात के एक করে দিছে না। মনে রাখবেন, এগুলা মাথা থেকে সরে ফেলেন, ঝেড়ে ফেলেন। আমরা একটা সংস্কার চাচ্ছি, আমাদের এই পুরানো বুঝ ব্যবস্থাগুলো মাথা থেকে ঝাড়েন, নতুবা আমরা এই দিন, এই সুন্নিয়ত পরবর্তী প্রজন্মের কাছে সুন্দর করে পৌঁছাইতে পারবো না। রিয়ালিস্টিক হতে হবে। যেই ব্যক্তি আগাম এই ঈদে মিলাদুন নবী থেকে আমাদের যেন ওয়াদা হয়ে যায়, কোরআনের তিলাওয়াত, নবীর দরুদ, নামাজ, এগুলা যেন আমাদের কোশ্চিন কালেও মিস না হয়। আখলাক আমাদেরকে আস্তে আস্তে শুদ্ধের দিকে যেতে হবে। দুইটা দুইটা করে জিনিস শুদ্ধ করব, মিথ্যা বলবো না। নাম্বার 1, আজকে থেকে ধৈর্য ধারণ করব, গালিগালাজ করব না। এই 3টা জিনিসকে এই ঈদে মিলাদুন নবীতে চেষ্টা করবেন, আগামী ঈদে মিলাদুন নবী পর্যন্ত এই 3টা জিনিস যেন ডেভেলপ করে। গালি দিব না, গালি দিব না, ধৈর্য ধারণ করব, সত্য কথা বলবো। এই 3টা জিনিস আমাদের প্রথম পদক্ষেপ। এরপরে আমরা আস্তে আস্তে করে ডেভেলপ করব। যার চরিত্র আমার নবীর সাথে মিলবে, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। যেই ব্যক্তির চরিত্রে নবী থাকবে না, দুনিয়ার মধ্যে অস্থির হবেন, অল্প বয়সে অসুস্থ হবেন, এরপর অস্থিরতার মধ্যে দুনিয়া থেকে চলে যেতে হবে। যেমন আমি যদি এখন দাঁড়িয়ে আপনাকে জিজ্ঞেস করি, বা আপনাদেরকে, বা আমরা নিজেদেরকেও জিজ্ঞেস করলে, আমি নামাজে দাঁড়ালাম, আল্লাহু আকবার বললাম, আমি যদি বলি আল্লাহু আকবার, এটা ফরজ, ওয়াজিব, সুন্নত কি? আমরা মোস্টলি জানি না। এই যে আমি কান পর্যন্ত হাত তুললাম, যেটা নিয়ে মারামারি হয়, আমি যদি এটা জিজ্ঞেস করি এটা ফরজ না ওয়াজিব না সুন্নাহ, মোস্টলি বলতে পারবে না। এরপরে আমরা হাত এখানে রাখি এভাবে, কেউ এখানে রাখে, কেউ এখানে রাখে, কেউ ছেড়ে দেয়। এই যে এখানে এখানে ছেড়ে দেওয়া এবং নাভির নিচে, এটা ফরজ, ওয়াজিব, সুন্নাহ, মোস্টলি আমরা জানি না, মোস্টলি আমরা জানি না।
এরপরে সুবহানাকা আল্লাহুম্মা, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে ফাতিহা কেরাত। যদি জিজ্ঞেস করি সুবহানাকা আল্লাহুম্মা পড়া ফরজ ওয়াজিব না সুন্নাহ, মোস্টলি জানি না। এর পরবর্তীতে সূরা ফাতিহার বিষয় আছে, কেরাতের বিষয় আছে, ফরজ ওয়াজিব সুন্নাহ মোস্টলি জানি না। রুকুতে গেলাম, আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়া ফরজ ওয়াজিব আর সুন্নাহ। যাওয়ার সময় আল্লাহু আকবার বলা ফরজ ওয়াজিব আর সুন্নাহ। গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম বলা ফরজ ওয়াজিব আর সুন্নাহ। এরপরে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা, উঠা ফরজ ওয়াজিব সুন্নাহ। সামি আল্লাহু লিমান হামিদা বলা ফরজ ওয়াজিব আর সুন্নাহ। রব্বানা লাকাল হামদ বলা ফরজ ওয়াজিব আর সুন্নাহ। সিজদা ফরজ না ওয়াজিব আর সুন্নাহ, এটা হয়তো জানবেন, কিন্তু সিজদার মধ্যে সুবহানা রাব্বিয়াল আযীম বলা আলা বলা ফরজ ওয়াজিব না সুন্নাহ। দুই সিজদার মাঝখানে বসা ফরজ ওয়াজিব না সুন্নাহ। এই প্রশ্নগুলোর উত্তর আমরা মোস্টলি, আপনারা নিজেরা নিজেদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন পারেন কিনা। মোস্টলি আমরা জানি না। এরপরে এটা না জানলে কি হবে? এটা না জানলে আপনি কখন সহু সিজদা দিতে হবে এটাও তো আপনি জানবেন না। আপনি ওয়াজিব তরক করলে সহু সিজদা দিতে হয়। এখন ওয়াজিব কোনটা সেটা যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, আমি সহু সিজদা দিতে পারবো? সহু সিজদা যদি দিতে না পারি নামাজ হবে? হবে না। নাম্বার 1। নাম্বার 2, যেটা দিয়ে আমরা নামাজে ঢুকি সেটার নাম wudu। আমরা ওযু করি, ঠিক আছে, ওযুর ফরজ আছে, ওযুর ফরজ আছে, ওযুর সুন্নত আছে। কিছু কারণে ওযু ভেঙে যায়, মোস্টলি আমরা জানি না। এগুলা জানা আমার উপর ফরজ। এগুলা জানা প্রত্যেক মুসলমান, যারাই মুসলমান ছেলে মেয়ে প্রত্যেকের জন্য এগুলা জানা ফরজ। কিন্তু আনফরচুনেটলি আমরা জানি না। নামাজের আজানে এই যে আমি ওযু করলাম, ওযুর মধ্যে ফরজ আছে না, ওযুর মধ্যে সুন্নতও আছে। কিছু জিনিস করলে ওযু ভেঙে যায়, কিছু জিনিস করলে ওযু মাকরুহ হয়। মোস্টলি আমরা এগুলা জানি না। এরপরে কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাকের তিলাওয়াত আমরা 80% জানি না। আমরা এখানে যারা বসছি মোস্টলি আমরা শেষ কবে কোরআনে পাক পড়েছি আমাদের মনে নাই। আমি যদি এতগুলা দোষ নিয়ে আমার নবীর সামনে দাঁড়াই, বলেন তো দেখি আমার নবী খুশি হবে না বেজার হবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি বেজার করি, বেজার করার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার পরে আমি আমার নবীর শাফাআতকে আশা করতে পারবো? সম্মানিত উপস্থিতি, উম্মতের মধ্যে সংকটগুলা তৈরি হয়েছে কারণ আমরা এই বিষয়গুলা না জানাতে কিছু মানুষ এসে আমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিয়েছে। যেই ভদ্রলোক হাত তোলা নামা নিয়ে মারামারি করতেছে সে জানেও না আমি এটাকে শরীয়তের কোন থাকে রাখবো, কি ফরজের থাকে রাখবো না ওয়াজিবের থাকে রাখবো না সুন্নতের থাকে রাখবো না নফলের থাকে রাখবো, সে জানে না। আচ্ছা, এটা তো নামাজের জাহেরি সাইড, বাইরের দিক। নামাজের একটা ভিতরের দিক আছে না? নামাজের বাইরের দিকেই জানি না, ভিতরের দিক কখন জানবো? নামাজের মধ্যে দুইটা অঙ্গ, মানে দুই ধরনের অঙ্গ জড়িত নামাজের মধ্যে। এক ধরনের অঙ্গ হচ্ছে যেটা দেখা যাচ্ছে, এই যে আপনি আমাকে দেখছেন, হাত তুলছি, নামাচ্ছি, কেরাত পড়ছি, রুকুতে যাচ্ছি, সিজদায় যাচ্ছি, এটা আপনি আপনার চোখ দিয়ে দেখছেন, ঠিক আছে? সেই হেতু নামাজের কিছু আমল, কিছু আরকান, এগুলার জন্য হাত পা নাড়াইতে হয়। হাত পা আমলুল জাওয়ারিহ বলি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আমল। আর নামাজের আভ্যন্তরীণ সাইডটা হচ্ছে আমলুল কলব, আপনার ভিতর জগতের আমল। আমি নামাজের মধ্যে দাঁড়ালাম, আমার ভিতর জগৎ বাইরে থাকলো, তাহলে নামাজের মধ্যে খুশু এবং খুদু হলো না। আমার আল্লাহ বলছেন সেই মুসল্লি সফল যাদের নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে, সেই মুসল্লি সফল। এখন প্রথমে তো খুশু খুদু, এরপরে আমল, বাইরের যে কাজগুলা। আমি বাইরের কাজই জানি না, ভিতরের কাজ কনসেন্ট্রেট করার সুযোগ নাই। নামাজের মধ্যে যদি খুশু না থাকে, নামাজটা দেওয়া কেন হয়েছে আমাকে, এটা আমাকে জানতে হবে না। নামাজ কেন দেওয়া হলো? মনে রাখেন, আপনি এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যত ধরনের জীবজন্তু আল্লাহ বানিয়েছেন, মানুষের মধ্যে আল্লাহ যত ধরনের মানুষ বানিয়েছেন,
কত ধরনের বানিয়েছেন? যত ধরনের মানুষ তোমার এই ধরতির জন্য প্রয়োজন তত ধরনের জিনিস বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। আমি আজকে না সুফার উপর, চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত কেউ উপরে কেউ নিচে। এখন আমাদের মধ্যে অভিযোগের কোনো শেষ নাই। মনে রাখবেন, আল্লাহ দুনিয়া পরিচালনার জন্য যত ধরনের মানুষ দরকার তত ধরনের মানুষ বানিয়েছে। যদি সবাই ডাক্তার হতো, বিল্ডিং বানাইতো কে? বিল্ডিং কেউ বানাইতে পারতো? যদি সবাই ডাক্তার হতো তাইলে নার্সের দরকার আছে না? আচ্ছা, বিল্ডিং আছে, নার্স আছে, ডাক্তারও আছে, আপনার বাথরুমের প্রয়োজন নাই? আচ্ছা, বাথরুমও করলেন। সুইপার আমাদের সমাজের সবচেয়ে নিকৃষ্টতম মানুষ না? বলেন না? আমাদের দৃষ্টিতে সুইপার আমাদের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম না? কিন্তু পৃথিবীর জন্য সবচেয়ে উপকারী ব্যক্তির নাম সুইপার। সুইপার ভাই যদি 1 মাসের জন্য সুইপ করা বন্ধ করে দেয়, পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। সাউন্ডটা একটু বড় হবে। পৃথিবী আর বাসযোগ্য থাকবে না। আপনারা আমার কথা বুঝতে পারছেন? এই যে কাক বানিয়েছেন না আল্লাহ, কাক শকুন বানিয়েছেন। কাক আর শকুন পৃথিবী আপনি যদি 15 দিনের জন্য বন্ধ করে দেন, পৃথিবীতে আপনি থাকতে পারবেন না। পৃথিবীতে আপনি থাকতে পারবেন না। পৃথিবী যেই পরিমাণ গন্ধযুক্ত হবে, আপনি পৃথিবীতে থাকার পরিবেশ থাকবে না। আমি আপনাদের কনসেপ্টগুলোকে একটু ডেভেলপ করতে চাচ্ছি, একটু বিস্তৃত করতে চাচ্ছি, অ্যাকোমোডেটিং করতে চাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন প্রত্যেকে যে যেখানে দাঁড়িয়ে আছি আমরা যেন মানুষকে অ্যাকোমোডেট করতে শিখি। এই পৃথিবী, এই ধরার মধ্যে, সমুদ্রের মধ্যে মাছ আছে, আমরা মাছ ভক্ষণ করি, খাই। মাছ কি নিজে নিজে আপনার মুখে চলে আসে? মাছ যারা ধরে তাদেরকে জেলে বলি না? আপনি কখনো চিন্তা করেছেন পৃথিবীতে এত কাজ থাকতে তারা রিস্ক নিয়ে ওই কাজ কেন করে? তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন, তাকে আপনি পিটাইলেও সে ওই কাজ ছেড়ে এখানে আসবে না। কেন? কারণ আল্লাহ তার মাইন্ডসেটের মধ্যে ওইটাই রেখেছে, মাইন্ডসেটের মধ্যে ওইটাই রেখেছে। এবং এই সেটগুলো আমার আল্লাহ করছেন, কিন্তু পুরো সেটিংটা আমার আল্লাহই করছেন। আপনি দেখেন কুলি যারা আছে, যেই পরিমাণ কঠিন কাজ, শক্ত কাজ তারা করে, আপনি মাঝে মধ্যে চিন্তা করেন মানুষগুলা বেকুব নাকি? এই পৃথিবী, এই আধুনিক জমানার মধ্যে সে এত কষ্টের কাজ করার দরকার কি? আপনি তাকে বলেন, সে তার চাকরি ছাড়বে না। সে ওইটার সাথে আমরা বলি ইউজ টু। কি বলি? ইউজ টু মানে অভ্যস্ত। কেন অভ্যস্ত? কে করেছে অভ্যস্ত? তার এই মনস্তাত্ত্বিক জগৎকে সাজিয়েছে কে? আল্লাহ, রব্বুল আলামিন। তো এখন রব্বুল আলামিন যদি রুবুবিয়তের হক আদায় করতে চায়, বেটা একটু হ্যালো শুনেন, একটু বাড়ানো যায় না? কষ্ট হচ্ছে অনেক বেশি। রব্বুল আলামিন তো রুবুবিয়তের হক আদায় করতে হবে না? এই রুবুবিয়তের হক আদায় করতে গিয়ে এখানে কেউ গাড়ির সামনে বসে, কেউ গাড়ি পেছনে বসে, সব কিছু করেছে। পৃথিবীতে কোনো গ্যারেজের মিস্ত্রি বানান নাই আল্লাহ। কোথায় যাবেন? গ্যারেজের মিস্ত্রি আছে, হেল্পার বানান নাই আল্লাহ। কাজ করতে পারবেন? সব কিছু এই মাহফিলের মধ্যে চমৎকার সাজিয়েছেন, মাইকম্যান নাই, কি করবেন? সুতরাং হুজুরদেরও হুঁশ করা দরকার। হুজুররা মাঝে মধ্যে কি মারে? ডাক মারে। হ্যাঁ, এলে করি না বারো। তো আমি একটা জায়গায় ছিলাম, আমি ওর মাইকম্যানরে শিখাই দিছি, নেক্সট টাইম যদি তোমার চিল্লানি দেয় তুমি শিখাইবা যে হুজুর আপনি এসে করে দিয়ে যান, দেখি পারেন কিনা। আমাকে যদি ওই মেশিনটা নিয়ে বসাই দেন রাত পর্যন্ত, আমি আওয়াজের উঠানামা করতে পারবো? উনি যে কাজটা করতেছেন এটাও জ্ঞান, এটাও কি একটা জ্ঞান। সব কিছু আছে পৃথিবীতে, কিন্তু জুতাই শিলা করার লোক নাই। হাঁটতে পারবেন জমিনে? আপনারা এবার নিজেরা চিন্তা করে কিছু জিনিস বের করেন, আমাদের সময় সংক্ষেপ। তাহলে এই পৃথিবী পরিচালনার জন্য যা কিছু দরকার, যত ধরনের লোক দরকার,
সবকিছু আমার আল্লাহ পৃথিবীর মধ্যে সেট করে দিয়েছেন। আপনার যত প্রয়োজন সব মিটিয়েছেন আল্লাহ। সুতরাং আজকের পর থেকে আপনি মানুষের সাথে ব্যবহার করার সময় আপনি এটা মাথায় রাখবেন, আপনি যার সাথে কথা বলছেন তিনিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আমি উপরের কেন? আল্লাহ আমাকে উপরের বানিয়েছেন। আপনি নিচের কেন? আপনাকে নিচে বানিয়েছেন। এখানে আমার বাহাদুরি করার কোনো সুযোগ নাই। সেই কারণে মসজিদের মধ্যে খাট একটা, দুইটা না। আমার জন্য কি খাট আরেকটা হবে? আমার এলাকার সুইপার মারা গেলে কি বলবেন না না এর জন্য খাট আরেকটা দেন, দিবেন? আচ্ছা, কবরস্থানে দোয়া যখন পড়েন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে হুজুর আল্লামা জালালউদ্দিন আল কাদরি ইন্তেকাল করার সময় কি কথা আরেকটা বলছিলেন? নইমিশা হুজুর মারা গেছে যে কথা আরেকটা হইছে। জিয়ালক শাহ হুজুর যখন ইন্তেকাল করছে তখন কি বলছেন আরেকটা বলছেন? না। কেন? চোখ বন্ধ হওয়ার পরে গলি একটা, গলি চোখ বন্ধ হওয়ার আগ পর্যন্ত গলি 80টা, গলি 80টা। চোখ বন্ধ হয়ে গেলে গলি একটা। তো মাওলা ওই গলির মধ্যে চলাচল করার জন্য বাহন কোনটা? সেখানে বাহন গাড়ি তাকওয়া। গাড়ি কি? তাকওয়া। কার মধ্যে আল্লাহর পরিচিতি বেশি আছে? এখন কোন গরিব বলতে পারবে না আমি গরিব সেই কারণে নামাজ পড়ি নাই, আমি গরিব সেই কারণে আমি কাজ এটা করতে পারি নাই। না, আল্লাহ একটা জিনিস সবাইকে সমান দিয়েছেন, সেটার নাম আকল। সেটার নাম কি? আমরা কেউ রোববারকে সোমবার বলি না, কেউ সোমবারকে মঙ্গলবার বলি না। সবাই জানি আল্লাহ আছে, সবাই জানি নামাজ ফরজ, সবাই জানি কবর হাসর আছে। এই জায়গার মধ্যে আমি উঠানামা করতে পারবো না। আপনি বলবেন হুজুর আমি তো রুক্ষ সূক্ষ্ম মানুষ, আমাকে আল্লাহ গরিব বানাইছে, আপনি উপরের মানুষ। যিনি উপরে চোখ বন্ধ হলে ওনার প্রশ্নপত্র লম্বা, ওনার প্রশ্নপত্র লম্বা। যিনি নিচে ওনার প্রশ্ন দুইটা। তো সেই দিন তো আমি আপনাকে বলতে পারবো দুইটা নিয়ে যে সচ্ছরায় চলে যাইতেছেন, আমার তো লম্বা প্রশ্ন। আপনারা বুঝতে পেরেছেন? এখানে এই জিনিসগুলো আমাদের বিশেষ করে নতুন প্রজন্মের, আমি চাই আপনারা অন্যভাবে মানুষ হন, আগের মতো করে না। এই তুই যাবি নি রিক্সাওয়ালারে? না, রিক্সাওয়ালারে তুই বলিয়েন না। কালকে রিক্সাওয়ালা রিক্সা চালানো বন্ধ করে দিলে বুঝতে পারতেছেন কি হবে? তা আপনারা কি বলেন হইতে বেশি ইতেইলে দেই। না না, উনি কে? উনার ব্যবহার এটা আপনার বিষয় না, আপনি আপনারটা ঠিক করেন। কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে আপনার বিষয়ে, ওর বিষয়ে আপনার প্রশ্ন করা হবে না। আমি কেন বলছি এই কথাগুলা? কারণ প্রত্যেক অ্যাকশনের একটা রিঅ্যাকশন আছে, প্রত্যেক অ্যাকশনের একটা রিঅ্যাকশন আছে। চোখ দিয়ে যে কাজ করেছেন তার একটা রিঅ্যাকশন, হাত দিয়ে যে কাজ করেছেন তার একটা রিঅ্যাকশন, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা কিছু করেছেন, ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ। যদি ভালো হয় সেটা আপনি সেলিব্রেট করতেছেন, যদি মন্দ হয় সেটা আপনি ভোগ করতেছেন। আপনাকে ভোগ করতে হবে, আপনি এখান থেকে নিজেকে বাঁচাইতে পারবেন না। আমার আল্লাহ বলছে খারাপ যেটা করেছেন সেটার প্রতিদান আছে, সেটার প্রতিদান আছে। এখন আমি এই পৃথিবীর মধ্যে আল্লাহ দুই ধরনের মন্দ রেখেছেন। এক ধরনের মন্দ পরিবেশের মধ্যে, আরেক ধরনের মন্দ আমার শরীরের মধ্যে। কেন? মন্দটাকে গ্রহণ করার জন্য আল্লাহ ভিতরে একটা ডিভাইস দিয়েছেন, আমাদের ভিতরে একটা ডিভাইস দিয়েছেন। সেই ডিভাইস দিয়ে আমরা মন্দকে রিসিভ করি, মন্দকে রিসিভ করি। আপনি এখান থেকে ধরেন 1 মাইল হেঁটে গেছেন, যখন 1 মাইল হেঁটে গেছেন শার্ট পরে, আপনি আসার পরে শার্ট এটা আর পরতে পারতেছেন না, আসার পরে শার্ট এটা আর পরতে পারতেছেন না। কেন? কারণ শার্টের উপর ময়লা লেগেছে, শার্টের উপর ময়লা লাগার সময় কিন্তু নজরে আসে, ময়লা লাগার সময় পরার সময় নজরে আসে না। নজরে আসে কখন? যখন ময়লা হয়ে যায় তখন, ময়লা যখন হয়ে যায় তখন। তো যেভাবে শার্টের মধ্যে ময়লা পড়ে সেভাবে এই পুরা ওয়েদার থেকে, শয়তান, দুনিয়া, এগুলা থেকে আমরা কিছু জিনিস রিসিভ করি। রিসিভ করার পরে আমাদের ভিতরের দুনিয়া কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়।
ভিতরের দুনিয়া অন্ধকার হয়ে যায়। সেই অন্ধকার বা মরিচিকা যুক্ত লোহা, এটাকে আমরা পরিষ্কার করার জন্য আমার আল্লাহ আজিম একটা জিনিস দিয়েছেন ভিতরে। কারণ ময়লা তো এমন না যে শনিবারে আসবে রবিবারে আসবে না, সেরকম না। ধারাবাহিকভাবে যেহেতু আমি ময়লাগুলা গ্রহণ করছি, একটু উঁচু আওয়াজ করতে পারা যায় কিনা বেটা দেখেন তো, কষ্ট হচ্ছে কেন বুঝতেছি না। তো ধারাবাহিকভাবে যদি আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতেছেন, ধন্যবাদ। আমি যদি একটু শুনতাম আমার ভালো লাগতো, তাইলে জোর করতে হতো না। ময়লা যখন আমি রিসিভ করছি, তো আমি ময়লা রিসিভ করার সময় আমার নজরে আসতেছে না, কিন্তু ময়লা পড়ে গেলে শার্টের মধ্যে কি হয়, দুর্গন্ধ বের হয়। এই শব্দগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। শার্ট থেকে দুর্গন্ধ বের হয়। আবার শার্ট, দুর্গন্ধযুক্ত শার্ট যদি রেখে দেন, চিতি পড়ে যায়। একই দুর্গন্ধ এখান থেকেও বের হয়, একই দুর্গন্ধ, কিন্তু আমাদের নাকে লাগে না, ফেরেশতাদের নাকে লাগে। এখন আল্লাহ এখানে থাকলে তো ময়লাগুলা কন্টিনিউয়াস আমার উপর পড়তেছে, বাঁচবো কেমনে? সেই বাঁচার জন্য আমার আল্লাহ ওযুর ব্যবস্থা করেছেন, সেই বাঁচার জন্য আমার আল্লাহ নামাজের ব্যবস্থা করেছেন। বুঝা গেছে? এখন আমার বাঁচতে হবে কেন? ছেলেরা বলবে হুজুর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ওইটা তো আপন জায়গায় আছে, আমি জাহান্নাম পর্যন্ত, কবরের আযাব পর্যন্ত যাব না, এটা আমার আল্লাহ ডিল করবেন, রহমানুর রহিম, রহমানুর। আমরা ওখানে না যাই। কিন্তু আমি আপনাকে বলছি, গুনাহ এমন একটা জিনিস, গুনাহ এমন একটা জিনিস, সেটা আপনার ভিতরের জগতের মধ্যে যখন ঢুকবে আপনাকে ভারী করে ফেলবে। আপনি ইচ্ছে করলেও হাসতে পারবেন না, রিল্যাক্সেশন থাকবে না। আপনি যদি রিল্যাক্সড মুডে থাকতে চান, আপনার ভিতরে গুনাহ থাকতে পারবে না। গুনাহ নিয়ে আপনি পরিপূর্ণরূপে হাসাহাসি করা সম্ভব না। গুনাহ আপনার টেনশনের কারণ। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল। আমাদের আজ থেকে 30 বছর আগে আমাদের পুরা এলাকা, এটা কি এরকম ছিল? আমি দেখি তো এলাকায় এলে আসিল না, টাকা পয়সা কোনো এরকম ছিল না। কিন্তু আমাদের যারা মুরব্বী, এরা গাছের নিচে গামছাটা এরকম দিয়ে গাছের নিচে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে, হাসাহাসি করেছে। অথচ 1 টাকাও নাই বাজারে গিয়ে তেল আনবে, 1 টাকাও পকেটে, টেনশন ছিল না। আপনি যদি জিজ্ঞেস করতেন কি বলতো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ ডাইলে চইলে খাইয়া কোন রকম ভালো আছি। এটা কেন বলতেছি জানেন? আমরা এই যে আপনি রাত দিন এক করে দিচ্ছেন, কলেজ, স্কুল, ইউনিভার্সিটি, মা বাপ পাগল হয়ে যাচ্ছে ছেলেদেরকে এগুলাতে লাগানোর জন্য। আপনারাও কষ্ট করতেছেন না? রাত দিন এক করে দিচ্ছেন তো। যারা চাকরি করে রাত দিন এক করে দিচ্ছে, নাইট ডিউটি, ডে ডিউটি। এটা আপনারা কেন করেন বা আমরা কেন করি? আমরা করি পেটে ভাত দেওয়ার জন্য, এটাকে ভরানোর জন্য। এটা কেন ভরতে হয়? এটা যদি না ভরেন আপনি দুর্বল হয়ে যাবেন, এটা না ভরেন আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন না। আপনার কথাগুলো মৌলিকভাবে খেয়াল করবেন। এটা না ভরলে আমি থাকতে পারবো না, আমি বাঁচতে পারবো না। বাঁচার জন্য এটা ভরা দরকার। কিন্তু এটা যদি সারাদিন ভরতে থাকেন, এটাকে শান্ত করে না। শান্তি কোথায়? এটাতে শান্তি এখানে না, শান্তি থাকে এখানে। এখন আপনি সারাদিন কাজ করেছেন এটার জন্য, এটার কাজ কে করবে? এটার কাজ কি? তো আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের শান্তি আল্লাহ, রাসূল, দ্বীন, এই 3টা জিনিস বাদে কলবের শান্তি নিশ্চিত করতে পারবেন না। এই শিক্ষা আমাদেরকে দেওয়া হয় নাই। মা বাপদেরও খেয়াল করতে হবে। মারা যদি বাসায় বসে শুনে থাকেন, আমরা কলেজ ইউনিভার্সিটিতে অবশ্যই পাঠাবো, তার একটা ভালো চাকরি দরকার। চাকরি কেন দরকার? কারণ তার সার্ভাইভাল দরকার। চাকরি, টাকা, পয়সা, এটা সব আমাদের, আমরা কি বলি, জীবনোপকরণ। মানে কি? মানে বেঁচে থাকার জন্য এগুলো আমার উপকরণ, ওসিলা, মাধ্যম। এটা আমার উদ্দেশ্য না।
আপনার আমার উদ্দেশ্য পরকালীন শান্তি এবং দুনিয়ার শান্তি। দেখছেন, আমি কিন্তু দুনিয়ার শান্তি এবং পরকালীন শান্তি বলি নাই। পরকালীন শান্তি অতঃপর দুনিয়ার শান্তি। মুমিনের আলটিমেট টার্গেট, গোল, দৃষ্টি পরকাল। পরকাল হলে কি হয়? আপনি যখন ফ্যাক্টরি দেন, আপনি জুটের জন্য ফ্যাক্টরি দেন না তো। জুট তো ফ্যাক্টরি হইলে জুট এমনিতে এসে যাবে, আসবে না? বুঝতে পেরেছেন? তো আপনার মধ্যে যদি আখিরাত থাকে, দুনিয়াটা এমনিতেই থাকবে। এটা বাই প্রোডাক্ট, এটা বাই প্রোডাক্ট। এটা স্পেশাল করে করতে হয় না, আখিরাতকে স্পেশাল করে করতে হয়। তাহলে আমার জীবন উপকরণ কি? আমার জীবন উপকরণ খাদ্য, বাসস্থান, ওয়েদার, এগুলো সব আমার বেঁচে থাকার মাধ্যম। আমার শান্তি কোত্থেকে আসবে? শান্তির সোর্স কি? টাকা পয়সা না। টাকা পয়সা যদি শান্তির সোর্স হতো, তাইলে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতো, ইংল্যান্ড পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হতো, টাকাওয়ালা দেশগুলো সবচেয়ে শান্তিময় হতো। ঘটনা কিন্তু সেরকম না, ঘটনা কিন্তু সেরকম না। তাইলে বোঝা যাচ্ছে টাকা পয়সার বাদেও আরেকটা জিনিস দরকার আছে শান্তির জন্য। সেটা কি? সেটা হচ্ছে আমার নবী। সেটা কি? আল্লাহু আকবার। জিন্দাবাদ। পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। তাহলে এটা আপনারা বলে না গাট্টি বেঁধে নেওয়া, এটা আপনারা বুঝে নেন। আমি বিনয়ের সাথে অনেক করজোরে আপনাদেরকে বলছি, আমরা সবাই রং ট্র্যাকে চলে যাচ্ছি। প্রত্যেকের ঘরে অশান্তি, আমরা শান্তির অভিনয় করি। কেন? কারণ পা চাদরের বাইরে টেনে দিয়েছি। জিন্দেগি থেকে প্রিন্সিপাল খতম হয়ে গেছে। বিয়ে করেছেন, প্রিন্সিপাল লাগবে। প্রিন্সিপাল কি? আপনার ঘরের হেডমাস্টার আপনি। হেডমাস্টার হিসেবে হেডমাস্টারের একটা মুড থাকে, আপনি মুড নষ্ট করে দিয়েছেন। কেন? যেই ব্যক্তির মধ্যে দিনদারি থাকে না, সেই ব্যক্তির মধ্যে খুদদারি থাকে না। যেই ব্যক্তির মধ্যে দিনদারি থাকে না, সেই ব্যক্তির মধ্যে পার্সোনালিটি থাকে না। সেই কারণে গড়ে আমাদের, আপনি আল্লাহর ওবিডিয়েন্ট না, রসুলের ওবিডিয়েন্ট না, আপনি কখনো আপনার সন্তান থেকে কামনা করবেন না যে তারা আপনার ওবিডিয়েন্ট হবে। যেই ব্যক্তির মধ্যে রসুলের আনুগত্য নাই, সেই ব্যক্তি দুনিয়াতে কারো আনুগত্য পাবে না। এই পর্যন্ত বাংলাদেশে সবচেয়ে কম বেতনের চাকরি করে কারা বলেন তো? মসজিদের ইমাম। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সম্মানিত কারা বলেন তো? ইমাম এবং মুয়াজ্জিন। এটা আজীব শান। আপনারা কথাই কথাই বলেন মৌলভী, মোল্লা, বিয়ে পর্যন্ত দিতে চান না, ঠিক না? কিন্তু আজীব বিষয় হচ্ছে, পৃথিবীর আপনি যেই প্রান্তে যাবেন, মুসলিম নন মুসলিম সবাই এই হুজুরদেরকে সম্মান করে। আপনি এডেনো খালি আর আমেরিকার হোটেলত বই চা খাইলো, মালকে ভূষণ হলো এডেনো, এডে তো ঘটনা ঘটে, ভূষণ হলদে আছে। কিন্তু পৃথিবীর এই পর্যন্ত এরকম হয় নাই, মাঝে মধ্যে ইক্কা দুক্কা। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এই যে সম্মান, এটা কোত্থেকে আসে? এটা আপনার ভিতরে আল্লাহ এটা পয়দা করে দিয়েছে। মসজিদের ইমাম যখন রাস্তা দিয়ে হাঁটে, হিন্দুরা সালাম দেয়, তাই না? আমাদের মসজিদের ইমাম ছিলেন, আমরা নিজের চোখে দেখেছি। পানি পড়া নিতে মুসলমানরা যতজন আসতো, তার চেয়ে বেশি হিন্দুরা আসতো। কেন? কারণ যেই মানুষের উপরে আল্লাহর দয়া থাকে, সৃষ্টি সেই মানুষকে সম্মান করবে, সৃষ্টি সেই মানুষকে সম্মান করবে। এখন আসেন আমরা পুরা জিনিসটাকে সামারাইজ করি। আমরা এখানে ওয়াজ করতে আসি নাই, ওয়াজ আমাদের কাজ না। ওয়াজ করবে বড় বড় আল্লাহওয়ালা আলেমরা। ওয়াজ মানে কি জানেন? নসিহত করা। নসিহত কারা করবে? যারা রাতের সিজদা দেয় তারা। আমরা দিনের সিজদা দেই না, আমরা আবার নসিহত করব। মাঝে মধ্যে হাসি পাই, আমরা নিজেরাই বলি এখন ওয়াজ করিবেন, ওয়াজ করিবেন এটা বলিয়েন না, বক্তব্য দিবেন বলিবেন। কি করবেন? বক্তব্য। ওয়াজ করবে বড় বড় বুজুর্গানে দিন, বড় বড় সিনিয়র উলামায়ে কেরাম। মুফতি ওসির রহমান ওয়াজ করলে ওয়াজ হবে। এখন আপনি যদি বলেন ইবে ওয়াজ করি বইব না, ইবের রাত দিন ঠিক আছে না,
ঠিক নাই। সুতরাং এই কথাগুলোর ক্ষেত্রে আপনারা সচেতনতা অবলম্বন করবেন। আমি একটা সংস্কার চাচ্ছি, যেন এই সংস্কারটা হয়। যত্রতত্র মুফতি শব্দ ব্যবহার করবেন না, অনেক হয়ে গেছে, টু মাচ, এনাফ ইজ এনাফ। মুফতি অনেক ভারী শব্দ, হুজুর বসে আছে জিজ্ঞেস করেন। আমরা যত্রতত্র মুফতি শব্দ ইউজ করে মুফতির 12টা বাজিয়ে দিয়েছি। মুফতির 12টা বাজিয়ে মুহাদ্দিস ভালো করে এক লাইন হাদিস পড়তে পারে না। যাকে আমি মুফতি বলেছি, উনি ফিকহের কোন কিতাব একেবারে শুরু থেকে শেষ, ক্লাস 9 এর শরহুল বেকায়া, যেই ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে নাই, উসুলুশ শাসি পড়ে নাই শুরু থেকে শেষ পর্যন্ত, এগুলা হচ্ছে একদম প্রাইমারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেলের কিতাব। সেই কিতাব পড়ে নাই, আপনি তার নাম দিয়ে দিয়েছেন প্রফেসর। কি নিয়ে দিয়েছেন? প্রফেসর। মানে ইংরেজিতে রেনেন মার্টিন বলতেছি না, রেনেন মার্টিন না, এই ছোটখাটো বাজারের মধ্যে গ্রামার বই পাওয়া যায়। হ্যাঁ, আপনারা এই ন্যারেশন নিয়ে পেরেশানিতে থাকেন না। ন্যারেশন টেন্সের ভিতরে ঢুকাই দিলে বের হইতে পারবে না। তারে যদি আপনি বলেন ইংরেজির প্রফেসর, হইল নি কথাটা? আপনারা বুঝতে পেরেছেন? টেন্স কিন্তু ওইরকম কঠিন জিনিস না, বহুত সহজ জিনিস। কোনোদিন যদি টেন্সের মাহফিল করেন তা আপনাদেরকে বলবো এটা একেবারে পানির মতো জিনিস, আমরা বুঝাইতে গন্ডগোল করে ফেলি। টেন্স, ন্যারেশন এগুলা যদি আপনি আগে নিয়ম পরে এক্সাম্পল দেন, বুঝতে পারবেন না। 7 দিন আপনাকে যদি এক্সাম্পলের ভিতরে রাখি কথাবার্তার মধ্যে, এরপরে যদি আমি আপনাকে বুঝাই, আপনি ইজিলি বুঝতে পারবেন, পানির মতো বুঝতে পারবেন। একদিন টেন্সের ওয়াজ করবো তাই। সালাতুনিয়া तमन्ना दर्द दिल हो तो कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीनों में। सलातुनिया रसूल अल्लाह अलैकुम, सलामुनिया হাবিব আল্লাহ আলাইকুম। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখন যেটা বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমাদের জীবনের জন্য আমরা 2টা জিনিসকে টার্গেট করব। কয়টা জিনিসকে? আজকের পর থেকে। একটা হচ্ছে আমার পেটে ভাত দরকার, সেই জন্য শিক্ষা দরকার, চাকরিও দরকার। আর একটা আমার এখানে শান্তি দরকার, এখানের শান্তির জন্য আমার মূল টার্গেট আমার নবী, নবী। এখন আপনি বলতে পারেন যে আপনি নবী বললেন কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ধরেন তো নবীর মধ্যে কোরআনও আছে, আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমি এখান থেকে কেন শুরু করেছি কারণ শুধু বাংলাদেশি হলে হবে না। এখন আমাদের বাংলাদেশিদের মধ্যে স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেন, নাই? আছে তো, নাই? সেই কারণে আমি 16 ডিসেম্বর ভিত্তিক বাংলাদেশি চাই। 16 ডিসেম্বর ভিত্তিক বাংলাদেশি কেন? কারণ অসংখ্য বাংলাদেশি আছে আমার নিজের চোখে দেখা, বাংলাদেশের লোক, কিন্তু স্বাধীনতা কথা বললে উনি আবার বিভিন্ন যুক্তি মারে। সেই কারণে আমার বাংলাদেশি দরকার, 16 ডিসেম্বর ভিত্তিক বাংলাদেশি। বুঝতে পেরেছেন? আমরা আবার পাকিস্তান বিদ্বেষী না, কিন্তু ওই জাতির সাথে থাকা কশ্চিনকালেও আমাদের পক্ষে সম্ভব হতো না। আমি দীর্ঘদিন একেবারে সেই 2007 থেকে 23 পর্যন্ত সেই জাতির সাথে থাকা কশ্চিনকালেও সম্ভব হতো না। তারা যেই পরিমাণ অহংকারী এবং যেই পরিমাণ আন্ডার এস্টিমেট আমাদেরকে করে, মানে বঙ্গাল কা বাচ্চা, বঙ্গাল। আমি হইলে মৌলানা হাফিজ সাহেব, আর তাদের দজমাঙ্গাইটা আল্লামা। বুঝতে পেরেছেন? কখনো থাকতে পারতাম না, আল্লাহ পাকের মেহেরবানি। তো এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, টার্গেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন বললাম? কারণ
আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইসলামের মধ্যে যত ফিরকা হয়েছে মেইনলি টার্গেট আমার নবী। আমি একটা করে আপনাদেরকে বলে যাই, এখানে আমি আসার পরে দেখছি আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে। আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, যখনই কোনো সাবজেক্ট নির্ধারণ করবেন, বক্তাকে, যিনি আলোচনা করবেন, তাকে আগ থেকে বলে দিতে হবে। কারণ একটা সাবজেক্টের উপর আলোচনা করতে গেলে ব্যক্তির প্রিপারেশন লাগে। যেমন আমি আজকে কি বলবো, আমি জিনিসগুলো আমি আমেরিকায় থাকতে সেট করে নিয়েছি, কোন মাহফিলে কোন আলোচনা হবে। আবার আমি গত রাত থেকে, যেমন আজকের মাহফিল শেষ হবে, রাত থেকে কালকের মাহফিলের জন্য তৈরি হব। তো আমি আজকের অনুষ্ঠানের জন্য আমার আলাদা একটা প্রিপারেশন আছে। কিন্তু আমি এখানে এসে দেখলাম আমার নিচে একটা বিষয় দেওয়া হয়েছে, সহিহ আকীদা প্রতিষ্ঠায় আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মাদ্রাসাগুলোর গুরুত্ব ভূমিকা। এটা নিয়ে যদি 4-5 ঘন্টার ওয়ার্কশপ হয় অথবা 3 ঘন্টার একটা সেমিনার হয়, দারুণ একটা টপিক, এগুলো আমাদের জানা দরকার। তো বিষয় যখন দিয়েছেন একটু করে হলেও টাচ করি, কিন্তু আমার বিষয় আলাদা। যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছিলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। দুনিয়া থেকে যখন চলে গেছেন, আমার নবী দ্বীনের, ধর্মের জন্য যা কিছু প্রয়োজন, ধর্ম বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সেজন্য বলেছে লাইলুহা কানাহারিহা, এখানে রাতের কোনো অন্ধকার নাই, সব দিনের মতো ফকফকা আলো। আমার নবী কোনো কিছু কনফিউশনের মধ্যে রেখে যান নাই। তো আমার নবী কি সব ধরনের কাজ করে গেছেন? প্রত্যেক সময়ের একটা ডিমান্ড থাকে না, সময়ের একটা ডিমান্ড থাকে, কিন্তু আমার নবী মৌলিক বিষয়গুলা করে দিয়ে গেছেন। মৌলিক বিষয়গুলা কি? যেমন আমাদের ধর্মের মধ্যে ফরজ, হারাম, হারাম হওয়ার জন্য কি কি মূলনীতি, কোন একটা জিনিসকে ফরজ বলার জন্য কি কি মূলনীতি, ইসলামী শরীয়তের মধ্যে কি কি মূলনীতি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ঘরের ফাউন্ডেশন আমার নবী দিয়ে গেছেন, কয়তলা তুলতে পারবেন? বুঝতে পেরেছেন? এখানে এক্সটেন্ড করতে পারবেন না, উপরে তুলতে পারবেন, ঘর উপরে তুলতে পারবেন, কারণ এই দিন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এটা একটু টেকনিক্যাল জিনিস, কিয়ামত পর্যন্ত। কিন্তু কোরআন এবং সুন্নাহ অপরিবর্তনীয়। আপনি না পরিশোধন করতে পারবেন, না পরিবর্তন করতে পারবেন, না পরিবর্ধন করতে পারবেন, কোনো কিছু করতে পারবেন না। কিন্তু সময় তো পরিবর্তনীয়, মানুষের জীবনযাত্রা পরিবর্তনীয়, সমাজ যেহেতু পরিবর্তন হয়, রাষ্ট্রনীতিও পরিবর্তন হয়, ফাইন্যান্সের সিস্টেমও পরিবর্তন হয়। এতগুলো পরিবর্তনের মধ্যে একটা অপরিবর্তনীয় জিনিসকে পরিবর্তনের মধ্যে কেমনে খাপ খাওয়াবেন? আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন? আপনি বলছেন এই ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে, তো আমাদের সমাজের প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে, নতুন নতুন প্রশ্ন, নতুন নতুন নীতি, ব্যাংকিং, ফাইন্যান্স। আমাদের ইমামদের বেতন পর্যন্ত ব্যাংক থেকে আসে না? আপনি যদি বলেন না না এই প্রশ্নগুলো এখন করিয়েন না, আপনি অ্যাভয়েড করতে পারবেন? পারবেন না। যেহেতু সেটা আপনার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, আপনাকে ফেস করতে হবে। ফেস কে করবে? আমি আপনাকে বলছি, একটা অপরিবর্তনীয় আর একটা পরিবর্তনীয়। এখন অপরিবর্তনীয় জিনিস পরিবর্তনের সাথে খাপ খাওয়াবে কেমনে? সেই কারণে আমার নবী বলেছেন, সেই জন্য রয়েছে আমার উম্মতের উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। কোরআন হাদিস কি কথা বলতে পারে? না, কোরআন হাদিস কথা বলতে পারে না। এটা তো অপরিবর্তনীয়। পৃথিবীর সবাই যদি একসাথে হন বলার জন্য যে আজকে থেকে আলিফ লাম মিম, অথবা আজকে থেকে আলিফ লাম কফ, কুল কায়নাতের মানুষ সবাই মিলে যদি কফ পড়েন, মিমকে কাফ বানাইতে পারবেন? পারবেন না। কেন? জবানে মুস্তাফা দিয়ে যেটা বের হয়েছে সেটা কুরআন, আর কুল কায়নাত মিলে যদি কথা আরেকটা বলেন সেটা হবে বেঈমান। আপনারা বুঝতে পেরেছেন? হবে না, এখানে অ্যাডিং হবে না, সুপারসিডিং হবে না, অপরিবর্তনীয়।
এই জন্য কোরআন এবং সুন্নাহকে বলে টেক্সচুয়াল নলেজ অফ ইসলাম। কি বলে? টেক্সচুয়াল নলেজ, মানে টেক্সট। এটা আমাদের টেক্সট বুক, এটা আমাদের টেক্সট বুক, এখানে পরিবর্তন হবে না। এখন পরিবর্তনীয় সোসাইটির সাথে খাপ খাওয়াবেন কেমনে? এখানে ব্যাখ্যা আছে। কি আছে? ব্যাখ্যা। ব্যাখ্যা কখনো এটা হবে, কখনো এটা হবে, কখনো এটা হবে। এই কাজটা কে করবেন? আলেমরা করবে। কে করবে? আলেমরা। এখন এই যুবকদেরকে শিখাই দেওয়া হয়েছে যে আলেম কি? কোরআন সুন্নাহ থেকে বলো। আপনি যদি আলেম বাদ দেন তো আপনি তো কোরআন সুন্নাহর বিরোধী হয়ে গেলেন। কেন? কোরআন সুন্নাহ বলছে আতিউল্লাহ। যদি আপনি মুমিন হয়ে থাকেন, আনুগত্য আল্লাহর, আনুগত্য রসুলের, আনুগত্য রসুলের পরে আমার নবীর প্রতিনিধি আলেম এবং খলিফার। বুঝতে পেরেছেন? আল্লাহর আনুগত্য কিভাবে করবেন? আল্লাহর আনুগত্য রসুলের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য। রসুলের আনুগত্যের পরে আপনার আমার জিম্মাদারি যারা যুগের আইম্মায়ে কেরাম তাদের অনুকরণ অনুসরণ করা। যেমন আপনি ফতোয়া চেয়েছেন, তারা ফতোয়া দিয়েছে, জায়েজ বলেছে, আপনি জায়েজের উপর আমল করেছেন, অনুগত্য কার হয়েছে? তাদের হলো না। তার কথা মেনে নিয়েছেন তো? কেন মেনে নিলেন? কারণ তিনি আল্লাহ আল্লাহ রসুলের কথা দিয়ে কথা বলেছেন। আসলে আনুগত্য তার হয় নাই, হয়েছে আল্লাহ রসুলের, হয়েছে আল্লাহ রসুলের। ফাতোয়া বলেন না, ফাতোয়া। ফাতোয়া কি? ফাতোয়া হচ্ছে ওনার ব্যক্তিগত মত। কিসের ভিত্তিতে দিয়েছেন? কোরআন এবং সুন্নতের ভিত্তিতে। কোরআন এবং সুন্নতের ভিত্তিতে। আপনি যদি বলেন উনি কি জানেন, উনি কোনো কিছু জানেন না, তবে আপনার চেয়ে বেশি জানেন। উনি কোনো কিছুই করেন না, ওনার সিজদা বেশি, রুকু বেশি, কোরআনের তিলাওয়াত বেশি, রাতের ইবাদত বেশি। আর আমার নবী উনাদেরকে নিজের ওয়ারিস বলেছেন। কি বলেছে? আমার ওয়ারিস। নবী বলছে ওয়ারিস, আমার এলমের ওয়ারিস। দ্বীনের টেক কেয়ার করবে তারা। দ্বীনের টেক কেয়ার কারা করে? তো আমার এই কোরআন এবং সুন্নতের পেছনে আমার আলেমরা দাঁড়িয়ে আছে, আমার আলেমরা দাঁড়িয়ে আছে। এই আলেমদের মধ্যে এরা দাঁড়িয়ে থাকে কেন? কোরআন এবং সুন্নতের উপর যখন কোনো চ্যালেঞ্জ আসে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেমরা করবে। আল্লাহু আকবার। পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। এখন পুরো বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করেন। আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী যখন চলে গেছেন, ভিতরের বাইরের ষড়যন্ত্র তো সব সময় ছিল। আমরা জানি ইমানের 7 স্তম্ভ, আল্লাহ, রসুল, ফেরেশতা, দ্বীন, কিতাব, এগুলা সব আমাদের ইমানের মৌলিক স্তম্ভ। আপনি সবকিছুতে বিশ্বাস করলেন, কিন্তু ভিতরের বাইরের ষড়যন্ত্র এসে পট করে আপনি বলে উঠলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার একটু কথা আছে। বুঝতে পেরেছেন? আপনি সবকিছু মেনেছেন, শুধু বলেছেন আবু বকর সিদ্দিকের উপর কথা আছে। কি হয়ে গেল? ক্রস, ক্রস হয়ে গেল। মেইন স্ট্রিম থেকে সরে গেছেন। মেইন স্ট্রিম থেকে আপনি যখন কথা আছে বলেছেন, যুগের আইম্মায়ে কেরাম এক যুগে দাঁড়িয়ে গেছে। কি বলিস তুই? একজন দুইজন না, মুহাদ্দিস মুহাদ্দিসের কাতার থেকে দাঁড়িয়েছে, ফকি ফকির কাতার থেকে দাঁড়িয়েছে, ইলমুল কালাম তথা আকীদার আইম্মায়ে কেরাম আকীদার জায়গা থেকে দাঁড়িয়েছে, গ্রামারের আইম্মারা গ্রামার থেকে দাঁড়িয়েছে, উলুমে হাদিসের ইমামরা উলুমে হাদিস থেকে দাঁড়িয়েছে। এক যুগে বলছে মেইন স্ট্রিমে তোমার কোনো স্থান নাই। দেখছেন? এখন সব কিছু মানি, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, সপ্তস্তম্ভ, সাহাবায়ে কেরাম সব মানি, কিন্তু হযরত আলীর ব্যাপারে কথা আছে। হযরত আলীর ব্যাপারে কথা আছে। সমস্ত ইমাম দাঁড়িয়ে গেছে একসাথে, কথা বলেছে একজন, এটাকে বলে ফিরকা। কি বলে? ফিরকা। এখানে কয়জন দাঁড়িয়েছে? সীমাহীন। এটাকে বলে মেইন স্ট্রিম। এটাকে কে বলে? মেইন স্ট্রিম। এখন যিনি দাঁড়াচ্ছেন, যিনি এ নিজেকে পরিচয় দিচ্ছে আমি আসল মুসলমান। যেমন ইসলামের মধ্যে একটা ফিরকা এসেছে মুতাজিলা। কি বলে? মুতাজিলা। এখন কোন কেউ নামগ্রাম জানেন?
অথচ এক সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। আমি আহলে হাদিসের ভাইদেরকে বলি, আজকে গিয়ে বাসায় লিখে রাখবেন। আপনারা মনে করছেন এখন রমরমা অবস্থা, এটা ইসলামের ইতিহাস আমরা আমাদের ছেলেরা পড়ে না বিদায় জানেন না। আজকে গিয়ে বাসায় নোট করে রাখবেন, বেশিতে 100 বছর, 100 বছর পরে কেউ চিনবেও না, কেউ চিনবেও না। ইতোপূর্বে মুতাজিলা সম্প্রদায়, আমি আপনাকে বলছি না, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। যখন মুসলিম দুনিয়া পুরা পৃথিবীকে শাসন করতেছে, প্রায় 3 মহাদেশ, সেই 3 মহাদেশের মেইন সেন্টার থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বন্দী করেছে, মেরেছে, অতঃপর শহীদ হয়ে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল নির্যাতন, মানসিক টর্চারে। একজন আহলে সুন্নাত ওয়াল জামাত আর একজন মুতাজিলা। আজকের প্রজন্ম মুতাজিলাকে চিনেও না। সাধারণ মানুষ কি বলবো? আমি যদি উলামায়ে কেরামের কথা বলি, যেহেতু এখানে সাবজেক্ট না, আমার সাবজেক্ট এটা, ফেরকা আমার সাবজেক্ট, আকীদা আমার সাবজেক্ট হিসেবে আমার পড়তে হয় বা পড়াইতে হয়, কিন্তু আম উলামায়ে কেরাম যারা এগুলা দরকার হয় না, ওনারা জানেনও না মুতাজিলা ফেরকার আকীদা কি কি। এরা কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল, অনেক লজিক্যাল, রেশনাল, অনেক বেশি, কিন্তু পৃথিবীতে তাদের কোনো চিহ্ন আর বাকি নাই। কেন? কারণ আমার নবীর দ্বীনের হেফাজত আমার আল্লাহ করবেন, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। আমি আপনাদেরকে এখন কথা যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এখান থেকে সবাই একসাথে কথা বলতেছে, এখানে 1 জন 2 জন 3 জন, এরা যখন কথা বলে এরা নিজেদেরকে বলতো আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল, মানে আমরা হইলাম তৌহিদপন্থী, আসল মুসলমান সবাই। তো যারা সাহাবায়ে কেরামকে গালি দিত, আমরা তাদেরকে বর্তমান যুগে, আপনারা মাইন্ড করবেন, আমার তো বলতে হবে ঠিক না, রবিবারকে রবিবার বললে সোমবার কি মাইন্ড করতে পারবে না? এদেরকে আমরা শিয়া বলি। কি বলি? শিয়া। এদের ঘটনা কি? ইনারা মনে করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একমাত্র খলিফা, এটা আমার নবী মনোনীত করে গেছেন। সুতরাং হযরত আলীকে খেলাফত না দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করা, এটা ওনার উপর ইনজাস্টিস হয়েছে। এরপর এটার উপর গালিগালাজের এক বাজার গরম করেছে, আমি ওই রাস্তায় যেতে চাই না, ওয়ালিয়াযু বিল্লাহ। তবে শিয়াদের মধ্যে প্রায় 25 থেকে 35টার মতো ফেরকা রয়েছে, সাব ফেরকা। কিছু ফেরকা আছে শিয়াদের মধ্যে, এটাকে গুলাত বলে। কি বলে? গুলাত, সীমালঙ্ঘনকারী, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রায়োরিটি দেয়, কারণ এদের মূল হচ্ছে ইহুদি জাতি। শিয়ারা তাদেরকে আবার কাফের মনে করে, মুসলমান মনে করে না। আমরা সেই জায়গায় যাব না, আমরা মেইন স্ট্রিম শিয়া নিয়ে কথা বলতেছি। সুতরাং এরা ফিরকা হয়ে গেছে, এরা ফিরকা হয়ে গেছে। মুতাজিলা ফিরকা হয়ে গেছে, সাহাবায়ে কেরামকে গালি দেয়। আরেক দল, এটা খারেজি বলি। কি বলি? খারেজি। খারেজি মানি এরা মাইন্ডসেটের দিক থেকে অতি মাত্রায় উগ্র, যারা মুসলমানদেরকে কথায় কথায় কাফের বলে এবং ছোটখাটো বিষয়ে সমগ্র মুসলমানকে গণহারে কাফের মুশরিক বলে মনে করে, এবং সেই কারণে তাদেরকে জবাই করা ওয়াজিব মনে করে। এই যে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইকে জবাই করা হয়েছে, এটা কোন নন মুসলিম করেছে? তৌহিদবাদী তো করেছে। আল্লাহ পাক জানে এটা কোন ধরনের তৌহিদ, বুঝতে পেরেছেন? তো এই ধরনের একটা ফেরকা আছে, এদেরকে কিভাবে চিনবেন? 2 ভাবে। এদের চেহারা অনেক বেশি কালো হয়। কি হয়? কালো। এক ধরনের গ্লু নাই চেহারার মধ্যে, গ্লু নাই। টুপি, চেহারা, দাড়ি উস্কো খুস্কো হয়ে থাকে। এটা আল্লাহর খাস দয়া আমাদের উপর। আমার আল্লাহ, ফেস ইজ দি ইন্ডেক্স অফ, বলেন না, হার্ট। আরেকটা এক্সটেনশন করেন, আমিষকন মাইন্ড হইবেন না। ফেস ইজ দি ইন্ডেক্স অফ হার্ট, সোল। আপনার হার্ট এন্ড সোলের মধ্যে যেটা লালন করেন, চেহারার মধ্য দিয়ে সেটা প্রস্ফুটিত হবে। আমাদের মুরব্বী এখানে যারা বসে আছেন, আশেপাশে যারা মুরব্বী আছে, এন্তেকালের পরে দেখবেন চেহারা আরো খুলে, চেহারা আরো। ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড। গুনাহ থাকতে পারে, কিন্তু আপনি জিজ্ঞেস করেন তাওয়াক্কুলের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে আমাদের চেয়ে 100 গুণ এগিয়ে।
আমাদের চেয়ে 100 গুণ এগিয়ে। কিন্তু আপনার ভিতরে যদি মুসলমানের ব্যাপারে বিদ্বেষ থাকে, আপনার ভিতরে যদি আউলিয়া ইকরামের ব্যাপারে বিদ্বেষ থাকে, আমার নবীর ব্যাপারে সংকোচন থাকে, আপনি তো মুসলমান। এই কিছুদিন আগে অনেক বড় জায়গা থেকে আমাদেরই একজন বড় আলেম, বড় জায়গা থেকে উনি বলছেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, মিলাদুন নবীর মাহফিলের বক্তব্য দেখেন হুজুরের কি বলে, নবীর যে প্রথম 40 বছর সেটা আমাদের জন্য অনুকরণীয় নয়। আমি অ্যাপ্রিসিয়েট করি অন্তত কিছু কথা বলছেন যে হ্যাঁ, নবীর প্রথম 40 বছরে অনেক ঘটনা ঘটেছে, বড় বড় অনেক ঘটনা ঘটেছে, এগুলো সব ঠিক ছিল, কিন্তু আমাদের জন্য অনুকরণীয় নয়। দেখছেন সব ঠিক, ভালো ঘটনা ঘটছে, কিন্তু আমাদের জন্য অনুকরণীয়। নবী কি প্রথম যুগে মিথ্যা বলছিল? আমার নবীর কোন ঘটনা যেটা অনুকরণীয় না? এটা কি উম্মতের মুখের ভাষা? কোন ছেলেকে বলতে শুনেছেন, আমি আব্বা আপনাকে ক্লিয়ারলি বলতেছি, আমার জন্মের আগে আপনার যে বিহেভিয়ার সেটা অনুকরণ করার কথা আপনি আমাকে বলিয়েন না, আমি আপনাকে অনুকরণ করব আমার জন্মের পরের যে আপনার জীবন সেটা। চিন্তা করে দেখেন তো, এগুলা কোনো কথা? এগুলা কোনো উম্মত বলে? আপনারা যারা যেই আকীদা, আপনারাই মনে করেন, আপনারাই আমাকে বুঝান কোন নবীর ব্যাপারে কথা বললেন বেটা? সিনা ধরে যাওয়ার কথা। আমার নবী আমার আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার নবী আল্লাহর বন্ধু, এতেও কোনো সন্দেহ নাই। যদি বন্ধু না হতেন, এটা আপনারা সব সময় শুনেছেন, সমস্ত নবীদের নাম আমার আল্লাহ নেন নাই। আমার নবীর নাম একবার নিলে ইয়া মোহাম্মদ বললে গুনাহ হইতো। আল্লাহ তো মালিকুল মুলক, কেন নিলেন না কোরআনে পাকের মধ্যে? আমি প্রশ্ন ছেড়ে দিয়েছি, আপনারা নিজেদেরকে গিয়ে বাসায় জিজ্ঞেস করবেন। এটা আমার নবীর বন্ধুত্বের দাম দিয়েছেন আমার আল্লাহ, এটাকে বলে শানে মাহবুবিয়তে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে। আজান কেন দেন বলেন তো? নামাজের জন্য। নামাজ কার জন্য পড়া হয়? আল্লাহর জন্য। তো নামাজ আল্লাহর জন্য, আজান নামাজের জন্য। এখানে নবী আছে? নাই। কিন্তু আজানের মধ্যে নবী আছে? কেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন নাই কোনোদিন যে আজান নামাজের জন্য, নামাজ আল্লাহর জন্য, এর ওই জায়গার মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আচ্ছা, এতটুকুন বুঝছি। নামাজ কার? আপনি বলছেন আল্লাহর। তো নামাজের মধ্যে সুবহানাকা আল্লাহর, আলহামদু আল্লাহর, আসসালামু আলাইকা আইয়ুহান নবী কার? তো ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন। এখন আপনি যে এই পরিমাণ তৌহিদ বুঝে ফেলেছেন, নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসলো, এতটুকুন আসলে তো যথেষ্ট ছিল। আবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আবার ওয়া আলা আলি মুহাম্মদ। আপনি কি আল্লাহকেও শিয়া বলবেন? আপনারা আমার নবীর মাহবুবিয়ত, আমার নবী আল্লাহর কোন পর্যায়ের বন্ধু সেটা বোঝার চেষ্টা করেন। নামাজ আল্লাহর, সেই নামাজের মধ্যে আমার নবীর উপর দরুদ পড়তে বলা হচ্ছে, নবীর উপর দরুদ পড়তে বলা হয়েছে। নামাজের মধ্যেও আমার আল্লাহ আমার নবীকে ছাড়েন নাই। শুধু নবীকে না, আমার আল্লাহ হেদায়েতের যারা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, নবী, আলে বাইত, সাহাবী এবং ওলি, আল্লাহ সবাইকে সালাম দিয়েছেন নামাজের ভিতরে। আপনি ওলির কথা বলে লাফ দিয়ে উঠেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না, আল্লাহ নামাজ তো আপনার। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আকিমিস সালাহ লিযিকরি, আমার জিকিরের জন্য নামাজ। কিন্তু সেই নামাজের মধ্যে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিন। কারা সালেহিন? কোন নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। আপনারা বুঝতে পেরেছেন? নামাজের মধ্যেও আল্লাহ আমার নবীকে রেখেছেন। কখনো আপনারা পড়ার সময় মাথায় আসে না জিনিসগুলা? আচ্ছা, কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলছেন, সৃষ্টির মধ্যে হেন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি তার ভাষায় আল্লাহর ইবাদত করে না। সৃষ্টির মধ্যে হেন কোন
হেন কোন সৃষ্টি নাই, ওয়ামা মিন দাব্বাহ। অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সৃষ্টির মধ্যে পাখি বলেন, গাছপালা, নদী, প্রত্যেক কিছু, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের তাসবিহ, তাদের সালাত তোমরা বুঝতে পারো না। আচ্ছা, এটা তো বুঝলাম যে আল্লাহ আল্লাহ হিসেবে, সৃষ্টি হিসেবে সবাই আল্লাহকে চেনে এবং আল্লাহর ইবাদত করে, এটা তো বুঝলাম। আসেন নবীর ব্যাপারে, নবীকে চিনে কিনা। আমার নবী এখনো নবুয়তের প্রকাশ করে নাই। কি করে নাই? নবুয়তের প্রকাশ করে নাই। প্রথম 40 বছর যখন আমার আল্লাহ আমার নবীর ব্র্যান্ড তৈরি করছিলেন। কি তৈরি করছে? আর বেকুব বলে কি 40 বছর পরে নবী হয়েছে। আরে না না না, এটা বলিয়েন না। দলিল যুক্তির দরকার হয় না, সব কথা যুক্তি দিয়ে বুঝতে হয় না। আমার নবী প্রথম 40 বছরে আল্লাহ ব্র্যান্ড তৈরি করেছেন, ব্র্যান্ড। কারণ ব্র্যান্ড যদি তৈরি না হয় তাহলে প্রোডাক্ট সেল করতে পারবেন? জিনিসগুলো যদিও সুন্দর হচ্ছে না, নবীর শানের সাথে যাচ্ছে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। নকলে কুফর, কুফর না বাসত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যেতেন, আমার নবী বলছে গাছ পাথর সবাই আমাকে সালাম দিত।